ইরান যুদ্ধের বিরুদ্ধে ট্রাম্প বিরোধী বিক্ষোভে উত্তাল খোদ আমেরিকা। শুধু বিরোধী রিপাবলিকান শিবির নয়, এবার ট্রাম্পের বিরুদ্ধে রাজপথে হাজার হাজার মার্কিন জনগণ। বিক্ষুব্ধ জনতা ট্রাম্পের বিভিন্ন নীতির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, আর পাশাপাশি ইরানের সাথে চলমান যুদ্ধবন্ধেরও দাবি জানাচ্ছে। যুদ্ধ শুরুর পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থন নেমে এসেছে মাত্র 36%। এমন অবস্থায় কি করবেন ট্রাম্প? যুদ্ধ বন্ধ করে নিজের জনগণের দিকে মন দিবেন, নাকি ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করে যাবেন? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনকালে তার গৃহীত বিভিন্ন নির্বাহী সিদ্ধান্ত এবং শাসনের ধরনের বিরুদ্ধে মূলত ফুঁসে উঠেছে মার্কিন জনতা। যুক্তরাষ্ট্রের প্রধান শহরগুলো থেকে শুরু করে ছোট ছোট অঙ্গরাজ্যগুলোতেও এখন প্রতিবাদের সুর। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গত 28 মার্চ থেকে আমেরিকার বিভিন্ন প্রান্তে এই নো কিংস বিক্ষোভ শুরু হয়। নিউ ইয়র্কের রাস্তায় হাজার হাজার মানুষকে ব্যানার ফেস্টুন নিয়ে নেমে আসতে দেখা যায়। বিক্ষোভকারীদের প্রধান অভিযোগ হল, প্রেসিডেন্ট ট্রাম্প সংবিধানকে পাশ কাটিয়ে একচ্ছত্র ক্ষমতার অধিকারী হতে চাইছেন। বিশেষ করে বিচার বিভাগ এবং কেন্দ্রীয় সংস্থাগুলোর ওপর তার ক্রমবর্ধমান নিয়ন্ত্রণকে বিক্ষোভকারীরা রাজতন্ত্রের সাথে তুলনা করেছেন। রয়টার্সের তথ্য মতে বিক্ষোভকারীরা মনে করেন ট্রাম্প নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবছেন এবং আমেরিকান গণতন্ত্রের মূল ভিত্তি চেকস অ্যান্ড ব্যালেন্স বা ক্ষমতার ভারসাম্য নষ্ট করছেন। মূলত আমেরিকায় কোনো রাজা চলবে না, এই বার্তা দিতেই আন্দোলনের নাম রাখা হয়েছে নো কিংস। সিএনএনের তথ্য অনুযায়ী বিক্ষোভকারীদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার বন্ধ করা, জলবায়ু পরিবর্তন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা। এছাড়া সাধারণ মানুষ ট্রাম্পের অভিবাসন নীতি এবং স্বাস্থ্যসেবা খাতের সংস্কার নিয়েও তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তারা চান কংগ্রেস যেন প্রেসিডেন্টের উপর আরও কঠোর তদারকি চালায়। চলমান এই আন্দোলন কেবল ওয়াশিংটন বা নিউ ইয়র্কেই সীমাবদ্ধ নেই। ডয়েচ ভ্যালে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের প্রায় 50টি অঙ্গরাজ্যের শত শত শহরে এই বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। মিনেসোটাকে কেন্দ্র করে শুরু হওয়া এই গণজোয়ারে সাধারণ মানুষের পাশাপাশি যোগ দিয়েছেন প্রখ্যাত ব্যক্তিরাও। বিক্ষোভের একটি বড় অংশ জুড়ে রয়েছে মধ্যপ্রাচ্য নীতি। বিক্ষোভকারীরা আশঙ্কা করছেন ট্রাম্পের নির্বোধ অবস্থান ইরান যুদ্ধকে আরও উস্কে দিবে, যার প্রভাব ইতোমধ্যেই দেশটির জনগণের পকেটের ওপর পড়তে শুরু করেছে। পাশাপাশি তারা আশঙ্কা করছেন ইসরায়েলের এজেন্ডা বাস্তবায়ন করতে গিয়ে প্রাণ হারাবে মার্কিন সেনারা। ডোনাল্ড ট্রাম্প এই বিক্ষোভকে সরাসরি রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বলে অভিহিত করেছেন, তবে তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে ভিন্ন ভিন্ন সুর পাওয়া যাচ্ছে। সিএনএনের খবর অনুযায়ী হোয়াইট হাউসের মুখপাত্র এই প্রতিবাদকে বামপন্থীদের কাজ বলে অভিহিত করেছেন। অন্যদিকে প্রশাসনের কিছু সদস্য বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার আহ্বান জানিয়েছেন। আমেরিকার এই নো কিংস বিক্ষোভ বর্তমান রাজনৈতিক মেরুকরণকে আরও স্পষ্ট করে তুলেছে। এটি কেবল একবেলা বা একদিনের বিক্ষোভ নয়, বরং এটি দীর্ঘমেয়াদী আন্দোলনের ইঙ্গিত দিচ্ছে। যদি ট্রাম্প প্রশাসন জনগণের এই ক্ষোভ নিরসনে কার্যকর পদক্ষেপ না নেয়, তবে আসন্ন দিনগুলোতে যুক্তরাষ্ট্রের স্থিতিশীলতা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।